স্বাগতম সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং আজকের পর্বে আমরা একটি অঙ্কে দেখতে পাচ্ছি একটি 10 ফিট দীর্ঘ একটি দ্বন্দ্ব যার ব্যাস 6 ইঞ্চি। এই হলো একটা দ্বন্দ্ব যার ব্যাস 6 ইঞ্চি এবং ইহা 3 ফিট ব্যাস বিশিষ্ট। এই যে 3 ফিট ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার প্লেটের গায়ে চিত্র অনুযায়ী আটকানো রয়েছে এবং প্লেটের পুরুত্ব, এই যে এই প্লেটের পুরুত্ব হচ্ছে 1 ফিট। নবগঠিত দ্বন্দ্বটিকে চিত্রের ন্যায় খাড়াভাবে মাটিতে পুঁতে রাখতে প্রয়োজনীয় মাটির কাজের পরিমাণ হিসাব করো। অর্থাৎ এই দ্বন্দ্বটিকে যদি আমি মাটিতে খাড়াভাবে পুঁতে রাখি তাহলে আমাকে মাটি কাটার পরিমাণ যেটা বের করতে হবে, তার আগে বুঝতে হবে এটা আমি কীভাবে পুঁতে রাখবো। এই দ্বন্দ্বটিকে যদি আমি খাড়াভাবে মাটিতে পুঁতে রাখি তাহলে আমাকে অবশ্যই গোলাকৃতি করে একটি গর্ত করতে হবে। তাহলে গোলাকৃতি করে যদি আমি গর্ত করি তাহলে আমাদের আয়তনটা কীভাবে আসবে? যদি গোলাকৃতি করে আমরা মাটিতে গর্ত খনন করি তাহলে আমাদের আয়তনটি আসে এভাবে। যদি আমরা গর্ত খনন করি তাহলে আমরা জানি আমাদের নিচের এই অংশের আগে ক্ষেত্রফল কত? যেহেতু এখানে আমার কি দেওয়া আছে, ডায়া দেওয়া আছে, ডায়া দেওয়া আছে 3 ফিট। অর্থাৎ যদি ডায়া দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের এই যে বৃত্তাকার অংশ নিচে আর ক্ষেত্রফল পাচ্ছি 5/4 ডি স্কোয়ার এবং এর যে উচ্চতা এটা হলো h। যদি আমরা এখান থেকে h গুণ করে দিই তাহলে আমি এই যে মাটি খনন এটার আয়তন পেয়ে যাই। এই চিত্রের এই উপরে যে দ্বন্দ্বটি রয়েছে এই দ্বন্দ্বের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং এর নিচে আবার যে প্লেটটি রয়েছে এটুকুর দৈর্ঘ্য হচ্ছে হলো 1 ফিট। অর্থাৎ আমার এখান থেকে যে টোটাল দৈর্ঘ্য, নিচে যে গভীরতা হচ্ছে, এখান থেকে টোটাল যে গভীরতায় আমাকে মাটি খনন করতে হচ্ছে সেটা হলো দ্বন্দ্বের জন্য 10 ফিট এবং নিচে যে প্লেট রয়েছে প্লেটের জন্য 1 ফিট, অর্থাৎ টোটাল 11 ফিট গভীরতা পর্যন্ত আমাকে মাটি খনন করতে হচ্ছে। তাহলে এসব আমরা দেখি কতটুকু মাটি খনন করতে হবে, তার আয়তন। আমাকে আগে নিচের অংশের ক্ষেত্রফল গুণন সম্পূর্ণ অংশের উচ্চতা h। তাহলে নিচের অংশের ক্ষেত্রফল, এখানে নিচের অংশের ক্ষেত্রফলের জন্য আগে আমাকে ডায়াটি বসাতে হবে। ডায়া আমরা পেয়েছি 3 ফিট অর্থাৎ স্কোয়ার এবং যে গভীরতা আমরা পেয়েছি দ্বন্দ্বের জন্য 10 ফিট এবং নিচে হলো 1 ফিট অর্থাৎ 11 ফিট। যদি এটাকে আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে পাচ্ছি এই হলো আমাদের এই অঙ্কে মাটির কাজের হিসাব।